দর্শকের ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। অসংখ্য, শুধু ঢাকায় না, সারা দেশে তোমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে। রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, বাইক চালিয়েছে, এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। এই যে ত্যাগ, এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, অনেকে অনেক কথা বলছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ, একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমুম পারভেজের লেখা একটা পড়ছিলাম, যে কৃতিত্ব কার, কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের। সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। যে গ্রামের কৃষক, কারখানার শ্রমিক, অত্যন্ত আধুনিক মেয়ে, স্টুডেন্ট লিডার অথবা ছাত্রী, ইউনিভার্সিটি ছাত্রী, আবার হিজাব পরা, বোরখা পরা ছাত্রী, সব মিলে শিক্ষক শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম, তাই না? একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কথাটা খুব স্পষ্ট, এখানে কোনো রাগঢাক নেই। আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই, আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই, কারণ এর জন্যই আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। সেদিনও প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল। সেই কথাগুলো আজকাল কেউ উচ্চারণ করে না, কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি। সেই ভিত্তিটার উপর করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা, আমাদের নেতাকর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে, দুঃখের কথা বলেছে, ক্ষোভের কথা বলেছে। কিন্তু আমি আমার এই বয়সে, অনেক বয়স হয়েছে, আমি কিন্তু এতটুকু হতাশ নেই। বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস। লড়াই করে করেই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে, এবং ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন দেখে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে রিক্সা চালায়, রিক্সা শ্রমিক ভাই, সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে একটা গাছের ছায় আসে, রিক্সা থেকে একটু আরাম করে, তখন তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? দেখবেন খুব হেসে উত্তর দেবেন, ভালো আছি। তো প্রত্যেকটা মানুষের মুখে একটা হাসি আছে। এত কষ্ট, এত ত্যাগ।